كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مركز السنة الإسلامية مدرسة 7 নং ওয়ার্ড জরুন কোনাবাড়ি গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই অর্ধ রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই সুন্দর আয়োজন মারকাজুস সুন্নাহ এর মাধ্যমে করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার আসতে দেরি হওয়ার কারণে। এর পিছনে যথেষ্ট কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ হলো স্কয়ার মাস্টার বাড়ি বলে ওই মাওনার আগে আমাদের নেত্রকোনা থেকে আসতে যে রাস্তা মাস্টার বাড়ির ওখানে কাজ চলতেছে, একই জায়গায় প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। দীর্ঘ সময় ব্যয় হয়ে গেছে, না হলে হয়তো এখানে 11টার আগে ইনশাআল্লাহ থাকতে পারতাম বা 10টা সাড়ে 10টার মধ্যেই থাকতে পারতাম। একই জায়গায় 2 ঘন্টা বসেছিলাম। পরিবর্তনের আশায় আন্দোলন, পরিবর্তনের আশায় আন্দোলন, জীবন দেয়া, অনেক মানুষ আহত নিহত, কিন্তু আসলেই পরিবর্তন হয়েছে বলে তো মনে হয় না। জালিম একদিক থেকে গেছে, আরেক দিকের জালিম চলে আসছে। ভারতীয় গোলামি কমছে, আমেরিকার গোলামি বাড়ছে। এখন যেগুলো মনে করেন আছে পলাতক ফেরাউনের ভক্ত, এগুলো আবার বলবে হুজুর আপনারাই তো করছেন। দেখেন, আমরা কোনো জুলুমেরই পক্ষে না, আমরা কোনো জুলুমেরই কিনা পক্ষে না। এরা কিন্তু একটা জুলুমের পক্ষে, কোনো একটা জালেমের পক্ষে। আমরা কোনো জালিমের পক্ষে, আমরা ভারতীয় গোলামির পক্ষেও না, আমেরিকার গোলামির পক্ষেও না, আমরা এক আল্লাহর গোলামির পক্ষে। আমরা কার গোলামির পক্ষে? আমি আজকে যে আলোচনার বিষয়বস্তু নিয়েছি এটাও এই বিষয়। সূরাতুল ইখলাস, ছোট্ট সূরা, মোটামুটি সবাই জানে সূরা ইখলাস। কুল ওয়াল্লাহ সূরা কি, মানে এটা আরো সহজভাবে বললে অনেক মানুষকে আপনি বলবেন যে সূরা ইখলাস তিলাওয়াত করেন, তাহলে বলতে পারবে না। কিন্তু যদি বলেন কুল ওয়াল্লাহ করেন, তাইলে আবার এই সূরা বলে ফেলবেন। আমাদের গ্রাম্য ভাষায় কুল ওয়াল্লাহ সূরা। সূরাতুল ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করলাম কেন? কারণ আমরা যারা কিনা আলোচনা করি, আল্লাহ মাফ করুক, এই অনলাইনের ইউটিউব ফেসবুকের জামানায়, সোশ্যাল অ্যাক্টিভিটির জামানায় আমাদেরকে মানুষ দেখতে আসে। এই যে আগামীকালকে অফিস বন্ধ, এই জন্য রাত 12টার পরে এখানে মানুষ বসে আছে, বৃহস্পতিবার। কিন্তু যদি বৃহস্পতিবার না হয়তো জীবনে এই লোক এখন আমরা খুঁজে পাইতাম। এতে বোঝা যায় যে হুজুর বিরতির মধ্যে আপনাদের কথা শুনি, কিন্তু আমাদের কাজের গুরুত্ব, আমাদের অফিসের গুরুত্ব, আমাদের বসের গুরুত্ব আপনাদের চাইতেও, কোরআন সুন্নাহর চাইতেও অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিবেন না। তো আমাদের কাজটা কি? আমরা যারা দায়ী, আল্লাহ একটু পরিচয় দিছে, আল্লাহ মানুষের মাঝে আস্তাগফিরুল্লাহ গুনাহগার হওয়ার পরেও কিছুটা গ্রহণযোগ্যতা দিছে। আসলে এই বাজ পাখির মতো তাকিয়ে থাকা যুবক কিংবা এই মুসলিম জনতার কাছে আমাদের আসলে দাওয়াটা কিসের? আমি চিন্তা করি যেহেতু কথা বলতেই হয়, কিছু ইমানি কথা বলি, কিছু ইমানি মুজাকারা করি। এই উম্মত যেদিন তাওহীদ বুঝে যাবে, এই উম্মত যেদিন তার রবকে চিনে যাবে, এই উম্মত যেদিন একত্ববাদ কি, তাওহীদ কি, তার রব কে, এই জিনিস বুঝে যাবে, পৃথিবীর কোন তন্ত্র
দিয়া তাদেরকে গোলামি করানো, ভারতের আমেরিকা কিংবা তন্ত্র মন্ত্রের আইন দিয়ে গোলামি করানো তাদেরকে সম্ভব হবে না। আমাদের জন্য আমাদের কাজ, আমাদের দায়ীদের কাজ, যেহেতু মানুষ আমাদেরকে শুনতে আসে, আমি চিন্তা করলাম যে মানুষের মধ্যে ইমানি দাওয়াত, বেশি বেশি করে তাওহীদের দাওয়াত, যে আমরা ভারতের গোলাম না। এই কথা আমি কেন বলি বারবার, আমি আপনাদের খুব কাছেই প্রায় 3টা বছর থেকেছি, আপনাদের খুব কাছেই, কিন্তু একটা দেয়ালের কারণে আপনারা আমার কাছে যেতে পারেন। একটা দেয়াল ছিল, বড় একটা দেয়াল, চীনের প্রাচীরের মতো, কাশিমপুর কারাগার। এই কারাগারে প্রায় দীর্ঘ 3 বছর ছিলাম। খুব কাছে না আপনাদের থেকে? খুব কাছে। কাশিমপুরের কারাগার এরশাদ সাহেব করে গিয়েছেন, বিশাল এরিয়া, এশিয়া মহাদেশের মধ্যেই নাম করা বড় কারাগার। 4টা কারাগার একসাথে, কারাগার কিন্তু একটা না, 1 2 3 4, 4টা কারাগার। একটা আছে 3 নাম্বারকে বলে মহিলা কারাগার, 2 নম্বরে আমি ছিলাম, 4 নাম্বারকে বলে হাই সিকিউরিটি, এটা আরো বড় সিকিউরিটি কারাগার। তো এখানে দীর্ঘদিন থাকছি, আপনাদের খুব কাছে, এই অঞ্চলের মানুষদের খুব কাছে থাকছি। এই অঞ্চলের মানুষদের যখন আমাদেরকে বন্দি অবস্থায় নিয়ে যাইতো প্রিজন ব্যানে করে, প্রিজন ব্যান, তখন মানুষদের ভালোবাসা দেখছি। জানলার ফাঁক দিয়ে মানুষ চিৎকার করতো, কান্না করতো, কেউ কেউ মুসাফা করবার চেষ্টা করতো। এই যে ভালোবাসা, এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? তো আমরা কারাগারে থেকেও আলহামদুলিল্লাহ গুনাহগার, আবারও বলতেছি, কিন্তু আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কার? আল্লাহ। আর হাসিনা ক্ষমতার মসনদে থেকেও গোলামি করেছে ভারতের। মানে এই জিনিসটা অন্ধ যারা, এরা বুঝতে পারবে না। আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কার? আল্লাহ। আর হাসিনা কিংবা এই সেনাবাহিনীর জেনারেল পর্যায়ে বিশাল বড় বড় অফিসার যারা কিনা সেনা প্রধান হওয়ার যোগ্য, এই সমস্ত জেনারেলরাও সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতায় থেকেও গোলামি করেছে কার? ভারতের। ভারতের গোলামি করে আজকে এদেরকে গ্রেফতারি পরোয়ানা হয়েছে 15 জনের মতো, এদের নামে গ্রেফতারি পরোয়ানা হয়েছে। তাদেরকে সেনাবাহিনীর একটা বিশেষ আপনার বিল্ডিংকে কারাগার ঘোষণা করে ওখানে বন্দী করে রাখা হয়েছে। আমার জানতে চাওয়া, যারা খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে হত্যা করেছে, এদেরকে ওই এসির বাতাসে বিল্ডিং এ রাখা আর আলেমদেরকে কাশিমপুরে রাখা, এটা কোন ধরনের বৈষম্য? বৈষম্য মুক্ত করবার জন্যই তো আন্দোলন করে ছাত্ররা জীবন দিছে, হাসিনা রেখা দিয়েছে, এখন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছে। অতএব এদেরকেও, এরা যেহেতু খুন গুম খুন নির্যাতনের সাথে জড়িত, এদেরকেও কাশিমপুরে আইনা আমাদের মতো নষ্ট বাথরুম ছোট্ট রুমের ভিতরে ঢুকাইতে হবে। আমরা নিরপরাধ ছিলাম, আমরা তবুও নির্যাতিত হয়েছি, আর এরা অপরাধী, এরা এক একজন অসংখ্য খুনের সুস্পষ্ট অভিযোগে অভিযুক্ত। অতএব এদেরকে সেনাবাহিনীর ওখানকার অস্থায়ী একটা বিল্ডিংকে কারাগার ঘোষণা করলে এই বিষয়টা আমরা মানতে পারি না। আবারও বলছি, আমি কাশিমপুর হাই সিকিউরিটির 2 নাম্বার কারাগার প্রথম ছিলাম, 2 নাম্বার রুমে। আবারও বলতেছি, আপনারা যারা এই জেলখানা সম্বন্ধে আইডিয়া আছে, 2 নাম্বার কারাগার 60 সেল পূর্ব একটা বিল্ডিং এর নাম 60 সেল, মানে ছোট্ট ছোট্ট 60টা রুম আছে। কি আছে? 60টা রুম। ওই রুমগুলো 60টা রুমের একটা রুম 2 নাম্বার রুম। এই 2 নাম্বার রুমে কিছুদিন ছিলাম। 15 নাম্বার রুমে ছিলাম প্রায় 6 থেকে 7 মাস। এই 15 নাম্বার রুমটা হলো ওই বিল্ডিং এর সকল বাথরুম এবং টয়লেটের ময়লা যে রুম দিয়া যায়, ওই রুমটা ছিল 15 নাম্বার রুম। ওই রুমে ছিলাম প্রায় 7 মাস। ওই রুম দিয়া ওপেন টয়লেটের ময়লা যাইতো, গড় গড় করে আওয়াজ হইতো, দুর্গন্ধে রুমে থাকার পরিস্থিতি ছিল না। আমি যখন ঘুমায় থাকতাম, হঠাৎ করে ওই বাথরুমের ময়লা থেকে বড় বড় ইঁদুর এসে আমার শরীরের উপর দেবো না। কসম আল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক বিন্দু বাড়িয়ে বলতেছি না। জায়নামাজ বিছানো থাকতো, হঠাৎ করে ওই খোলামেলা পুরা বিল্ডিং এর ময়লা, টয়লেট
যেদিকে যাইতো ওই দিকটাতে আমি প্রতিদিন রাতে আতর লাগাইতাম, আতর শেষ হয়ে যেত, মানুষ আতর হাদিয়া দিত, তবুও দুর্গন্ধের কারণে রুমে থাকা কঠিন ছিল। ওই রুমে হঠাৎ করে জায়নামাজের উপর দিয়ে ইঁদুর চলে যেত, আর ওই ইঁদুরগুলোর শরীরে একেবারে টয়লেটের আবর্জনা মাখা থাকে। তো আমরা এত কষ্ট করেছি, তবুও গোলামি করেছি কার? বলেন না, তবুও গোলামি করেছি কার? সুবহানাল্লাহ। আমরা ছিলাম কারাগারের ভিতরে থেকেও স্বাধীন, আর এরা জেনারেল থেকেও, এরা প্রাইম মিনিস্টার থেকেও গোলামি করেছে ভারতে। আমি জিনিসটা আপনাকে গোলামির জিনজিরে আবদ্ধ বিবেককে বুঝাইতে পারবো না, কিন্তু আপনি যদি আল্লাহর গোলামি করবার মতো স্বাধীন ইমানি চেতনান্বিত হন, আপনি বুঝতে পারবেন যে এরা ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও ভারত যা বলতো তাই করতো, আমেরিকা যা বলতো তাই করতো, আর আমরা জেলখানার ভিতরে থেকেও এদের কথা মানি নাই, আল্লাহর গোলামি করেছি। এই জন্য আজকে ওই আল্লাহর গোলামি নিয়ে কিছু কথা, ইমানের কিছু কথা, ইমান কত প্রকার, সূরাতুল ইখলাস নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোকপাত করব। অনেক রাত হয়ে গিয়েছে, লম্বা সময় কথা বলবার সুযোগ নাই। আপনারা তো বলবেন হুজুর বলতেই থাকেন, কারণ আজকে ঘুমের কোনো টেনশন নাই, কালকে সারাদিন করে ঘুমাবো। এমন ঘুম দিব হুজুর, ফজরও শেষ, পরিবারে জুমাও শেষ। নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই যে সারা সপ্তাহ অফিস করে শুক্রবারে জুমার সময় ঘুমায়? আফসোস, আফসোস রে ভাই, সত্যি তোমার জন্য আফসোস হয়, কষ্ট লাগে তোমার জন্য ভাই। তুমি মুসলিম, তোমার পরিচয় তুমি মুসলমান, তুমি কি করে জুমার নামাজের সময় ঘুমাতে পারো? ভাই পুরো সাতটা তুমি কাজ করলা, তোমার শরীর টায়ার্ড, তুমি গভীর পেরেশানিতে আছো, তোমার খুব ক্লান্তি, কোনো কিছুতেই কেমন জানি ভালো লাগে না, তুমি শুধু ঘুমাও, মনে করো গাদার মতো খাটনি খাটতেছি, চলতেছি, সংসার চালাচ্ছি। বিশ্বাস করো, তুমি শান্ত চিত্ত মনে তুমি তোমার শরীরের লোমগুলো পরিষ্কার করো, তুমি তোমার চুলটা কাটো, তুমি তোমার বগলের লোম পরিষ্কার করো, তুমি একেবারে সুন্দর মন নিয়ে একটা সুন্দরভাবে একটা গোসল দাও, আতর লাগাও, সুন্দরভাবে তুমি টুপি পরে, পাঞ্জাবিটা পরে তোমার রব্বে কাবার দরবারে গিয়ে সিজদা দাও। আল্লাহি জুমার নামাজটা পড়ে বের হয়ে আসবে, তুমি দেখবে তোমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে গেছে। তুমি সারা সপ্তাহ যে কষ্ট করেছো, তোমার কষ্ট কি হয়ে যাবে? নতুন করে শক্তি পাবে, সাহস পাবে, কাজ করার নতুন উদ্যমে কাজ করার মতো হিম্মত পাবে। আর এই যে জুমার সময় ঘুমাইলা, ফজরের সময় ঘুমাইলা, দেখবা তোমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। ভাইরা আমার, বন্ধুগণ, তো এই জন্য সূরাতুল ইখলাসের আলোচনা করতেছি। সূরা ইখলাস এমন এক সময় নাযিল হয়েছে যখন আরবের মধ্যে সব দিকে আল্লাহকে বাদ দিয়া ইহুদিরা বলে যে আমরা উজাইরের, আল্লাহর পুত্র উজাইরের পূজা করি, নাউজুবিল্লাহ, ইবাদত করি। ইহুদিরা কি বলে? আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করি। খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি। মাজুসিরা বলে আমরা চন্দ্র আর সূর্যের ইবাদত করি। মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি। নাউজুবিল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমরা একমাত্র আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর ইবাদত করি। সেই মুহূর্তে এই সূরা নাযিল হয়েছে যখন ইহুদিরা বলে আমরা উজাইরের ইবাদত করি, খ্রিস্টানরা বলে আমরা ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি, মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি, মূর্তি পূজা করি, মাজুসিরা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি। কিন্তু মুসলিমরা বলে, ঈমানদাররা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি না, আমরা মূর্তির পূজা করি না, আমরা ঈসা ইবনে মারইয়ামের পূজা করি না, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর পূজাও করি না, আমরা উজাইর এর পূজাও করি না, আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। আমরা একমাত্র গোলামি করি কার? আল্লাহ। আমরা কি আল্লাহর গোলামি করি? একটু মনোযোগ দিয়ে শুনলেন।
একটু নিজের সাথে মিলাবেন। প্রকৃত অর্থে কি আমরা আল্লাহর গোলামি করি? আল্লাহর গোলামরা কেমন হবে? তাওহীদ আসলে কত প্রকার, বা তাওহীদ বিষয়টা আসলে কি? আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার দুইটা অংশ, কালিমার দুইটা পার্ট, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। দেখেন কালিমার প্রথম পার্টেই বলা হচ্ছে লা ইলাহা, অস্বীকার করা, অস্বীকার, কোনো কিছু মানি না। সুবহানাল্লাহ। যদিও আমার কথাটা একটু কঠোর ছিল, আমার কথাটা কিছু শক্ত ছিল, যদিও আমার কথাটা একটু শুনতে দৃষ্টিকটু মনে হয়েছিল কারো কাছে, কিন্তু একজন বড় শাইখুল হাদিস, বড় মুজাহিদ আলেম, তার জবানে আমি কারাগারে থেকে শুনেছি, আল্লাহ মাফ করুক, তিনি বলেছিলেন রফিকুল ইসলাম মাদানী তার তাওহীদের ঘোষণা পুরো জাতির সামনে ক্লিয়ার করে। কি সেই কথা? ওই যে আমি বলেছিলাম, যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি রাষ্ট্রপতি মানি না, যদি আল্লাহর বিরুদ্ধে যায় প্রধানমন্ত্রী মানি না। আমি একটা শব্দ কসুর শব্দটা ইউজ করে ফেলেছিলাম, কসুর প্রধানমন্ত্রী মানি না, এই শব্দটা বলেছিলাম, কিন্তু আমি একজন বরেণ্য শাইখুল হাদিস নাম বলতে চাচ্ছি না, ওনার মুখে শুনেছি। আমি যখন কারাগারে, তিনি তখন বাইরে আলোচনায় বলতেছিলেন ওনার মজলিসের সকলের সাথে যে শুনো, আমরা সবাই ক্লিয়ার করতে পারি নাই ঈমানের দাবিটা কি। ঈমানের দাবিটা হলো এটাই যে আল্লাহর বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, খোদ রাষ্ট্র যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি কাউকে মানি না। এটাই ঈমানের প্রকৃত দাবি। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, তাই তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? কালিমা পার্ট 1, লা ইলাহা, কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? আল্লাহকে বাদ দিয়া আল্লাহ যে কাজের যোগ্য তা কেউ করতে পারে না। ইলাহ মানে কি? এমন জিনিস যেটা আল্লাহকে বাদ দিয়ে করা হয়। শয়তান হইতে পারে, মূর্তি হইতে পারে, পীর হইতে পারে, বাবা হইতে পারে। আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি কাউকে মানেন, সে হয়ে যাবে তাগুত। সে কি হয়ে যাবে? তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা যাবে না। আমরা বাবাকে মানি, আমরা মাকে মানি, আমরা ভাইকে মানি, সম্মান করি, কিন্তু যদি আল্লাহর বিরুদ্ধে যায় তবুও কি মানি না। এই কথাটা, এই মেসেজটা আপনাদের সকলেই বোঝা উচিত যে আমি আমার বড় ভাইকে সম্মান করি, কিন্তু সে যদি নামাজের সময় নামাজ পড়তে না দিয়া অন্যদিকে নিয়ে যায় আমি তারে মানি না। আমি আমার বাবাকে মানি, কিন্তু ফজরের নামাজ বাদ দিয়া সে যদি আমাকে কাজ করতে বলে আমি তারে মানি না। আমি আমার রাজনৈতিক দলের নেতা ততক্ষণ পর্যন্ত তাকে মানি যতক্ষণ পর্যন্ত সে আমাকে ইসলামের গণ্ডির মধ্যে রাখে। কিন্তু যদি দেখা যায় আমার ওই নেতা আজানের সময়, নামাজের সময় বক্তব্য দিতেছে, ভাই সব বড় বড় ভাষণ দিতেছে, মাইক চালায়া ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে, আর আমিও ওই নেতার পক্ষে স্লোগান দিচ্ছি, বোঝা গেল আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহকে রব মানা বাদ দিয়ে ওই নেতার গোলামি শুরু করছেন। توحيد الربوبية، توحيد الألوهية، توحيد الأسماء والصفات، توحيد الحاكمية। إمام ابن القيم কিংবা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামরা, অনেক সালাফগণ কোরআন সুন্নাহ থেকে ওনারা রিসার্চ করে বাহির করছেন যে তাওহীদ কয়েক প্রকারের। রুবুবিয়্যাহ একমাত্র রব হিসেবে, একমাত্র স্রষ্টা হিসেবে, একমাত্র রিজিক দাতা হিসেবে আল্লাহকে মানতে হবে। রিজিক দাতা কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সব কিছুর স্রষ্টা। আল্লাহ সব কিছুর কি? স্রষ্টা। এই কথা মানার নাম হলো তাওহীদ আর-রুবুবিয়্যাহ, যে আল্লাহকে রব মানা, সব কিছুর স্রষ্টা মানা, আর কাউকে স্রষ্টা মানা যাবে না। একটা মজার বিষয় বলি, তাওহীদ আর-রুবুবিয়্যাহ আমরা যেমন বিশ্বাস করি, মক্কার কাফের মুশরিকরাও বিশ্বাস করত যে সব কিছুর স্রষ্টা কে? এই কথা কেমন শোনা যায় না? যে মক্কার আবু জাহেলরা, মক্কার কুরাইশরা পর্যন্ত মানত সকল কিছুর স্রষ্টা কে? এটা আমার মুখের কথা নয়, আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা
ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক কে? কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন? তখন তারা বলবে লা ইয়াকুলুল্লাহ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটা শুধু আমরা বলি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। তাই এই সমস্যাটা কোথায় বাজলো? তাওহীদ, তাওহীদের রুবুবিয়্যার মধ্যে মক্কার কাফের মুশরিকদের সাথেও আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই তাওহীদের অন্যান্য শাখাগুলোতে, তাওহীদের অন্যান্য বিষয়গুলোতে চলে আসলো, তাওহীদুল উলুহিয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মানতে হবে। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? রোজা একমাত্র কার জন্য? হজ একমাত্র কার জন্য? কুরবানি একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? সব কিছু কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করবার জন্য নামাজ পড়ি, আল্লাহ রাজি হবেন? দুনিয়ায় সবাই আমাকে হাজী সাহেব বলবে, আল হাজ বলবে, এজন্য যদি হজ করি তাইলে কি আল্লাহ খুশি হবেন? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি কুরবানির ঈদে বড় গরু, বড় মহিষ, বড় ওট কুরবানি করে আল্লাহ খুশি হবেন? তার মানে বোঝা গেল খুশি করতে হবে একমাত্র কাকে? এটার নাম হলো তাওহীদুল উলুহিয়্যা। আমাদের অনেকেই তাওহীদুর রুবুবিয়্যা আছে, আমরা জানি আমাদের স্রষ্টা কে, আমরা মানি আমাদের রিজিক দাতা কে, কিন্তু আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? বলেন হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়? আমাদের সব কাজ আল্লাহর জন্য হয়, শুধু হয় না, আমাদের অনেক কাজ সরাসরি আল্লাহর বিরুদ্ধে যায়। নাউজুবিল্লাহ। আমাদের এই দেশে মদের লাইসেন্স আছে না নাই? এটা কি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর বিপক্ষে যাওয়ার পরেও এই রাজনৈতিক দলগুলো যখন আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে, আমরা আবার তাদেরকে ভোট দেই না? দেই না? তাইলে বোঝা গেল রিজিক দাতা হিসেবে আল্লাহকে মানি, পালন কর্তা হিসেবে আল্লাহকে মানি, আসমান এবং জমিনের মালিক আল্লাহকে মানি, কিন্তু ইবাদতের মালিক আল্লাহ, এই কথা মানি না। বুঝলাম? আরেকটা তাওহীদের আরেকটা প্রকার হলো তাওহীদুল হাকিমিয়্যা, যেটা সবচেয়ে বেশি অজানা। তাওহীদ সমস্ত বিচারের মালিক, সমস্ত হুকুমের মালিক, সমস্ত আইন প্রণয়নের একমাত্র মালিককে। এমপিরা 300 জন মিলা যদি মদের লাইসেন্স দেয়, মদের লাইসেন্স হালাল না কইরা, হারাম না বইলা যদি হালাল বলে, হারাম শব্দের আরবি অর্থ হলো, হারাম শব্দটা আরবি বাংলা অর্থ হলো অবৈধ। হারাম শব্দের বাংলা অর্থ কি? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। এখন 300 এমপি মিলে সংসদে সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। আমার প্রশ্ন, সংসদে যেই সব এমপি দাঁড়ায় হ্যাঁ বলছে, হাত তুলেছে, আমরা সেই সমস্ত লোকগুলোরে যদি ভোট না দিতাম, তারা কি সংসদে যাইতে পারত? তার মানে
তারা যে সংসদে গিয়া মদের পক্ষে হাত তুলছে, এই হাত শুধু ওই এমপির না, ওই হাত যারা তারে বুক দিছে তাদের। তার মানে এই সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে। যারা সংসদে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে তারা তাওহীদ আল হাকিমিয়া মানে নাই। বলবেন হুজুর, তাওহীদ আল হাকিমিয়া আইন প্রণয়নের হুকুম দানের একমাত্র মালিক যে আল্লাহ বলতেছেন, প্রমাণ কি? প্রমাণ কোরআন। আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। হুকুম চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? জমিন আল্লাহর হুকুম চলবে হাসিনা। জমিন আল্লাহর হুকুম চলবে ডক্টর ইউনূসের। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। স্লোগান মুখস্থ করেন মুসলমান। এই পয়গাম আপনাদের কাছে বোঝার চেষ্টা করেন। সারা জীবন এই তাগুতি সিস্টেমের অধীনে থেকে এই তাগুতি সিস্টেমকে সম্মান জানায়া, এই জালেমদেরকে সম্মান জানায়া, ওই জালেম নেতা, ওই তাগুত নেতাকে সম্মান জানায়া ইবাদত আপনি যতই করেন, আপনি তাওহীদ আল উলুহিয়া মানেন না, আপনি তাওহীদ আল হাকিমিয়া মানেন না। শুধুমাত্র রব আল্লাহকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। সমস্ত কিছুতে একমাত্র আল্লাহকে মানতে হবে। তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রে হুকুম দাতা কে? আল্লাহ। বলেন না, হুকুম দাতা কে? আল্লাহ। কোনো একটা হুকুম আল্লাহর হুকুম এবং বান্দার হুকুম, আপনার বাবার হুকুম, এই দুইটার মধ্যে পার্থক্য হয়েছে। কাটা মানবে? আমি বুঝাইতে পারিনি। আল্লাহ একটা হুকুম দিয়েছে, আপনার বাবাও একটা হুকুম করছে। দেখা গেছে বাবার হুকুম আর আল্লাহর হুকুমের মধ্যে তাফাররুক হয়ে গেছে, বাদানুবাদ লেগে গেছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে বাবার হুকুম, কাটা মানবে? আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাইয়ের হুকুম, কাটা মানবে? যদি এটা না বুঝেন তাহলে আমার পিছনে দিতে হবে একটু ভালোভাবে বোঝানোর জন্য। ধৈর্য আছে? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মুসলমান হন নাই। তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুলের জন্য যাচ্ছিলাম। এই মুহূর্তে গিয়ে দেখি আল্লাহ রাসূল এই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল এই আয়াত পড়তেছিলেন যে তারা তাদের আহবার রুহবানদেরকে, তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানায় নিছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতিম বলেন, আল্লাহ রাসূল যখন আয়াত পড়তেছিলেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে, ধর্মীয় গুরু, পোপ, পাদ্রী, এদেরকে কি বানাইছে? কথা বুঝতে পারতেছি। এই আয়াতে ধর্মীয় পাদ্রীদেরকে, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় গুরু, ধর্মীয় যারা পাদ্রী ছিল তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদেরকে রব বানাইছে। আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে আহবার রুহবানদেরকে, ধর্মীয় পাদ্রীদের ইবাদত করে, ধর্মীয় পাদ্রীদের পূজা করে। তখন আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মীয় গুরুদেরকে ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বললেন, আদি, আল্লাহ পাক যা হালাল করেছেন, তোমাদের ধর্মগুরুরা যদি তাকে হারাম করতো তোমরা তা মানতে কিনা? আদি ইবনে হাতিম বলেন, হ্যাঁ মানতাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যা হালাল করেছেন তা যদি তারা বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? বলে, হ্যাঁ মানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহু, এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো আল্লাহকে বাদ দিয়া ও ধর্মগুরুদেরকে ইবাদত করা। আমার জানতে মনে চায় আপনাদের কাছে, মুসলমান বুঝে থাকলে বলবেন, প্রিয় হাজিরিন, যদি আমাদের দেশে কোনো দল ক্ষমতায় গিয়া
মদের লাইসেন্স দেয় আর আমরা সেই দলের পক্ষে থাকি। আমাদের দেশে যদি কোনো দল কোনো সরকার ক্ষমতায় গিয়া পতিতালয়ের লাইসেন্স দেয়, আমরা সেই দলের পক্ষে থাকি এবং তাদেরকে মেনে চলি, তাদের কথাই মানি আল্লাহর হুকুম বাদ দিয়া। আমরা কি আল্লাহর ইবাদত করলাম নাকি তাদের ইবাদত করলাম? তাইলে আমরা কি আল্লাহর বান্দা নাকি আল্লাহর গোলাম নাকি এদের গোলাম? আমি আবারও বলতেছি যে ইখলাস তিলাওয়াত করেছি সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে আমার সামনে কোরআনের 1/3 আমাকে শোনায় দিতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কষ্টের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, তোমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, অবশ্যই এটা কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। তার মানে 3 বার সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে পূর্ণ কোরআন খতমের সওয়াব সে পেয়ে যাবে। এত উত্তম একটা দামি সূরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কোন এক জিহাদের ময়দান থেকে এক কাফেলা আল্লাহর রাসূলের সামনে আসলেন। আসার পরে ওই মুজাহিদিন সাহাবায়ে কেরামের বাহিনী আল্লাহর রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কমান্ডার নামাজ পড়াইতো, খালি সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যাও তাকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো সে কেন এত সূরা ইখলাস তিলাওয়াত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, যখন ওই সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলো, তখন সেই সাহাবী জবাব দিল, এই সূরার মধ্যে আমার রহমানের গুণগান অনেক বেশি, এই জন্য এই সূরা পড়তে আমার ভালো লাগে। এই জীবনটা কে দিছে ভাই? বলেন না, কে দিছে? রফিকুল ইসলাম মাদানীর হায়াত কে দিয়েছে? রফিকুল ইসলাম মাদানী কয়দিন বাঁচবে সেটা কে ঠিক করে রাখছে? কি খাবে, কোথায় যাবে, কে ঠিক করে রাখছে? তাইলে কথাই যেহেতু বলবো তার গুণগান তো কথা যেহেতু বলবই, গুণগান যেহেতু গাইবই, ভারতের দালালি, আমেরিকার দালালি, চীন রাশিয়ার দালালি করে ক্ষমতার মস্তবে বসবার আমাদের খায়জাত নাই। আমরা গোলামি করি, আমরা দালালি করি, কিন্তু একমাত্র আল্লাহ। বলেন না, একমাত্র আল্লাহর গোলামি করতে গিয়া, আল্লাহর দালালি করতে গিয়া, আল্লাহ না করুক, যদি জেলে যাইতে হয়, রিমান্ডে যাইতে হয়, ফাঁসির কাছে ঝুলতে হয়, খোঁজ পরোয়া নেই, কোনো দিদা নাই, কোনো আফসোস নাই, হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলেন, যখন ওই সাহাবীর কথা আল্লাহর রাসূলের সামনে এসে পেশ করা হলো, আল্লাহর রাসূল বললেন, তাকে জানায়া দাও যে তার রহমানের গুণগান গায়া তার ভালো লাগে। তাকে বলে দাও আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, তাকে জানায়া দাও তার রহমানও তারে ভালোবাসে। আল্লাহর গুণগান গাইলে যার ভালো লাগে তাকে জানায়া দাও তার এই সূরাতুল ইখলাস পড়ার ভালোবাসার কারণে আল্লাহর প্রতি আল্লাহ তাকে ভালোবাসে। সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করলে পূর্ণ কোরআন খতমের সওয়াব। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয়। ছোট্ট সূরা শিখব তো ইনশাআল্লাহ। এই সূরা ইখলাস পারে না এমন লোক আছে না নাই? আছে না নাই? আজকে সূরা ইখলাস শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প কয়েকটা সূরা আলেমদের কাছ থেকে শিখবেন। তো যে কথা বলতেছিলাম যে আমরা তাওহীদের কথা বলি, মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছাই, কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত পৌঁছাই, অথচ আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এদেশে নাকি কোটি কোটি মুসলমান, এদেশে নাকি 90% মুসলমান, নাকি বলতে হচ্ছে আমার, লজ্জা লাগতেছে আমার বলতে, অথচ দিনের দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই কোরআন অবমানিত হয়। এই কোরআনের কথাগুলো পায়ের নিচে ছিঁড়ে, পায়ের নিচে লাথি দেয়, এই নরাদমরা বেঁচে থাকে। আমরা যখন তাদের বিরুদ্ধে আওয়াজ করি, তখন কিছু দালাল, কিছু কুলাঙ্গার, কিছু সুশীল, কিছু ব্যাকবার, তথাকথিত বুদ্ধিজীবী আমাদেরকে বলে আমরা বুঝি না, আমরা মৌলবাদী, আমরা জঙ্গিবাদী। আমরা কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, কোরআনকে যখন কেউ অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ ব্যঙ্গ করে,
আমরা সহ্য করতে পারি না, আমরা রাজপথে নেমে আসি। আমরা তখন কাউকে পরোয়া করি না, তখন এরা আমাদেরকে বলে, দেখছো এই মুসলমানরা, এই মোল্লা মৌলবীরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। বাক স্বাধীনতার দোহাই দেয় কি দেয় না? আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের মনে থাকবার কথা, আমরা তো তখন জেনেছিলাম বাংলাদেশের একজন ইউটিউবার কিংবা বাংলাদেশের একজন মোটামুটি আলোচিত, যেটাকে সহজ ভাষায় বলে ভাইরাল, সবার রোগ যেটা, নাউজুবিল্লাহ, এমন একজন ব্যক্তি, বগুড়ায় বাড়ি। আমি আসলে ওই নামটা বলে এখানে ফোকাস করার উদ্দেশ্য না। ওই লোকটা রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গেছিল, গানের সুরে সুরে। রবীন্দ্রনাথের কি গাইছিল? গানের সুরে সুরে একটা সঙ্গীত, রবীন্দ্রনাথের গান, কবিতা। রবীন্দ্রনাথের কবিতা কেন হিরো আলম গাইল? এই জন্য রবীন্দ্রনাথের গোলাম যেগুলো, রবীন্দ্রনাথের উম্মত যেগুলো, ভণ্ডগুলো, তাদের নেংটিতে, তাদের লেঞ্জায় আগুন জ্বলে দিল। কি কয়? রবীন্দ্রনাথ আমাদের হিরো আলম আমাদের রবীন্দ্রনাথকে, রবীন্দ্র সঙ্গীতকে ব্যঙ্গ করেছে। আসলে কিন্তু হিরো আলম ব্যঙ্গ করে নাই, মূলত তার কণ্ঠটাই তো এমন এরকম করে জন্য পারছে, সে বলছে হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গিয়েছে, এই জন্য তোমাদের রবীন্দ্রনাথের, তোমরা যারা পূজারী, রবীন্দ্রনাথ এই পতিতালয়ের, এই পরকীয়ার হেডমাস্টার, এই পতিতালয়ের হেডমাস্টারের ভক্ত যেগুলো, তোমরা, তোমাদের নেংটিতে, তোমাদের লেঞ্জায় আগুন চলে গেল। হ্যাঁ, হিরো আলম আমাদের রবীন্দ্র সঙ্গীত নিয়ে ব্যঙ্গ করছে, তাকে ধরেন, তাকে কাটেন, তাকে বন্দি করেন। আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ রাসূলের নিয়ে ব্যঙ্গ করলেও এত দ্রুত কাউরে শাসানো হয় না। কোরআন নিয়ে ব্যঙ্গ করলেও কাউরে শাসানো হয় না, কিন্তু হিরো আলমরে বিনি হারুন নিয়া গ্রেফতারের মতো কইরা শাসাইলো বেটা, আর জীবনে কোনোদিন রবীন্দ্র সঙ্গীত গাইবি না। আপনি একবার চিন্তা করেন, হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাইলে তাদের গায়ে আগুন জ্বলে। আমাদের জানতে মন চায়, হে পতিতালয়ের দালাল, রবীন্দ্রনাথের দালালরা, হে এলিট বাঙ্গু সুশীলরা, হে নাস্তিক সেকুলাররা, তোরা যদি রবীন্দ্র সঙ্গীত গাইলে গায়ে জ্বলে, আমাদের কোরআনকে যখন ছিঁড়ে ফেলিস, আমাদের কলিজা ছিঁড়ে যায়, আমাদের কোরআন যখন পায়ের নিচে থাকে, মনে চায় তোদের পাগুলো আমরা ছিঁড়ে ফেলি। এই যে কোশ্চেন না ধরে ধরে জবাই কর, এটাতে তো এদের বিরাট জ্বালা। এটা জবাই কর বলা দরকার নাই, বলবেন একটা একটা নাস্তিক দল দৈরা দৈরা সাইজ কর, দৈরা দৈরা সাইজ কর, সাইজ করার কথা বলবেন, বলেন কি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমি ওপেন বলি, ওপেন এই সমস্ত কুলাঙ্গার যেগুলো আমার কোরআন, আমার রবের কোরআন, যে কোরআনের উপর ঈমান আনার কারণে মুসলিম, যে কোরআনের উপর আল্লাহর উপর ঈমান আনার কারণে আমি জান্নাতে যাব, যে কোরআনের কারণে নিজের জীবন উৎসর্গ করব, সেই কোরআনকে আরেকটা কুলাঙ্গার যদি পায়ের নিচে রাখে, ওদের তন্ত্র মন্ত্রের আইন বিচার দেখা শেষ, ওই পাগুলো সিরিয়া তারপরে ল্যাম্পপোস্টের সাথে জুড়ে রাখবে। ওপেন বলে দিলাম, ওদের আইন দেখছি, ওদের বাটপাই শিকারি দেখছি। হিরো আলমের সঙ্গীত গাইলে, রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে ওদের চলে, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে ওদের চলে না। এই তো তোদের সুশীলগিরি, এই তো তোদের বুদ্ধিজীবীগিরি। যদি রাসূলের প্রতি সত্যিকার অর্থে তোদের ভালোবাসা থাকতো, আমারে বাসন থানা গাজীপুরে ওসি গ্রেফতার করার পরে রিমান্ডে ছিলাম, এই লোক বলতেছে, হুজুর আপনারাই খালি রাসূলকে ভালোবাসেন, কিছু হইলেই রাস্তায় নেন না যান, রাসূলকে কেউ কিছু বললেই আমরা কি ভালোবাসি না? আমি করবো, হ্যাঁ আমরা ভালোবাসা রাস্তায় নামে জীবন দেওয়ার লাগিয়া, আর আমরা ভালোবাসা রাস্তায় নামে প্রেমিকদের, নবী প্রেমিকদের গুলি করবো। এইগুলো আমাদের ভালোবাসা নমুনা, এগুলো আমাদের ভালোবাসা।
আমরা রাসূলকে যে অবমাননা করছে তার বিরুদ্ধে নামি, আর আপনারা নবী প্রেমিকদের বিরুদ্ধে নামে গুলি করেন। যদি কোনো ব্যক্তি বলেন হুজুর আমরা গুলি করবার পক্ষে না, আমি বলি তাইলে আপনি আমাদের পক্ষে, তাইলে আর কথা কাছে দরকার নেই। যদি আপনি বলেন আমি চাকরি করি ঠিক, কিন্তু হুজুর কোনো নবী প্রেমিককে গুলি করে আর কোনোদিন মারি নাই, তাইলে আমি বলি আপনার এই কথা নিয়ে পেছানোর দরকার নেই। আর যদি চিটিং করেন, ওগুলোর লগে পেছাইতে থাকেন, তাইলে আমরা বলবো আমাদের ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি, রাসূলকে যদি কেউ অপমান করে, কোরআনকে যদি কেউ অপমান করে, রাসূলের বাণী মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, সরাসরি তাকে কতল করবে। আপনারা বলবেন হুজুর এটা কি বললেন, জনগণের কে বলে দিলেন যে জনগণ রাসূলকে গালি দিলে হত্যা করতে। আমি বলি বাইরে, তোর যদি বুঝ থাকে, আকল থাকে, আগে চিন্তা কর আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে আলমকে গালি দিল কেন, মানুষ পরে কি করলো ওটা চিন্তা না করে আগে ওটা বন্ধ কর। রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোদের জয়লা যায়, ওই ব্রাজিল আর্জেন্টিনায় ফুটবল খেললে চিৎকার মেয়েরা পর্দার সামনে লাফ মারো, মনের মধ্যে ধাক্কা লাগে, তোমরা এটা বিশ্বাস করো, কিন্তু মুমিনের অন্তরে রাসূলকে নিয়ে কটূক্তি করলে আঘাত লাগে, এটা বুঝো না। এটা বুঝতে তোমাদের সাইন্টিস্ট হওয়া লাগে। এইটা বলতে রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে হিরোগণ তাদের কলিজায় লাগে, তাদের দল ফুটবল খেলায় খ্রিস্টান ইহুদিরা গোল খায়া ফেললে কলিজায় আঘাত লাগে, আর কত পর্যন্ত করে বন্ধগুলো, কিন্তু যখন আমার রাসূলকে গালি দেয় তাদের অন্তরে লাগে না, আর যাদের অন্তরে লাগে এটা তাদের বুঝে আসে না। এর চাইতে বড় ভণ্ডামি আর শয়তানি আরো কিছু আছে, বলেন আছে? এখনো কিছু নবী প্রেমিক, আমি বারবার বলি, অনেক প্রোগ্রামে বলেছি, আজকে আবার বলি, এই মিডিয়াকে বলবো এই কথাগুলো সুন্দরভাবে উঠাবা। প্রিয় ভাই আমার, এখনো কিছু নবী প্রেমিক এই কাশিমপুরের কারাগারে বন্দী, যাদের কোনো দোষ নাই, কোনো ভুল ত্রুটি নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ যুবক। 2013 সালে ওই যে শাপলা চত্বর যেই কারণে রচিত হয়েছিল, ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আলী বিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, জুলহাস মান্নান, তলয় মাহবুব, আরো যতগুলো নাস্তিক শাতেম আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, কটূক্তি করেছিল, তাদের বিরুদ্ধে লেখালেখি করবার কারণে, তাদের বিরুদ্ধে দাঁড়াবার কারণে আমার কিছু ভাইয়েরা আজও কারাগারে বন্দী। আল্লাহি কি করে বলবো ভাই, এরা যেন এক একটা জান্নাতি যুবক। এদের সাথে কোর্টে গিয়েছি, আদালতে হাজিরা দিয়েছি, বিভিন্ন সময় দেখা হয়েছে, এক একটা যুবকের 2টা 3টা করে ফাঁসি লেগে গেছে। আল্লাহ নবীর পক্ষে থাকবার কারণে আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, ব্যঙ্গ করেছে, সেজন্য আল্লাহ রাসূলের সে গালি সহ্য করতে পারে নাই, অনলাইনে লেখালেখি করেছে। ওই শাতেম ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আলী বিন দীপনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে এদের এক একজনের 2টা 3টা করে ফাঁসি লাগছে। অথচ এদেশে যারা শত শত খুন করেছে, হাজার হাজার খুন করেছে, সেই সমস্ত ব্যক্তিদের কোনো ফাঁসির রায় হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমাদের কিছু ভাই নাম বললে আমি নামগুলো মনে আছে, বলতে পারবো। আরাফাত ভাই, আরাফাত আমার ভাই, এমন এক যুবক, সুবহানাল্লাহ, অনেক সময় কোর্টে যাইলে দেখা হইতো, কারাগারেও মাঝে মাঝে দেখা হইতো। এই যুবকগুলো এই 2টা 3টা ফাঁসির রায় নিয়ে দিব্যে হাসতেছে, নামাজ পড়তেছে, রমজানে 3-4টা খতম, হাফেজ না তবুও 3-4-5টা খতম কোরআন পড়তেছে, আর নফল নামাজ। সুবহানাল্লাহ, এদের দেখলে মনে হয় এরা যেন এক একটা জান্নাতি যুবক। এদের কোনো অপরাধ নেই, আল্লাহ কসম, আল্লাহ এদের কোনো অপরাধ নাই। এই নির্দোষ মানুষগুলো দীর্ঘ 1 যুগ ধরে এই যুবকগুলো কারাগারে পড়ে আছে, সন্তান, বিবি, মা, বাবা সবাইকে ছেড়ে। এদের একমাত্র দোষ না আল্লাহ রাসূলকে গালি দেওয়া সহ্য করতে পারে নাই, আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করা সহ্য করতে পারে নাই। তারা ওই সমস্ত শাতেমদের বিরুদ্ধে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে, তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কথা বলেছে, এই তাদের অপরাধ। আমি এই মিডিয়ার মাধ্যমে দায়িত্বশীলদেরকে বলি, দ্রুত আমাদের এই ভাইদেরকে মুক্তির ব্যবস্থা করেন। যদি উলামায়ে কেরামকে বলি, যদি আল্লাহ রাসূলের হাউজে কাউসারের পানি পান করতে চান, এই আশিকে নবীদেরকে মুক্তি করবার চেষ্টা করেন। আমরা দুর্বল, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, যারা মনে করতেছেন ফয়সাল আরিফিন দীপন, অভিজিৎ রায় কিংবা ব্লগার রাজীব হত্যার আমাদের এই ভাইদেরকে ফাঁসির রায় দিয়া তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি কসম সে আল্লাহ, যদি ইসলাম মাদানী জীবিত থাকে, একদম আমার নবী প্রেমিক ভাইদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবেন না। কাশিমপুর কারাগার থেকে হবে আমরা আমাদের একটা ভাইকেও ফাঁসির দড়িতে দুলতে দিব না, আমাদের জীবন ত্যাগ করব। আমরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছি, উম্মাহ আহবাবদের দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে অনেকেই মুক্তি পাচ্ছেন। আমরা সেই সমস্ত ভাইরা, ইঞ্জিনিয়ার আমাদের ময়মনসিংহের এক ভাই, একই অভিযোগে অভিযুক্ত সাইমুম, আমার ভাই নির্দোষ, সেও 2-3টা ফাঁসির রায় তার নামে হয়ে গেছে। যুবক প্রকৌশলী আমাদের ভাই আরাফাত রহমান সিয়াদ, আব্দুস সবুর, মাওলানা আব্দুস সবুর কুমিল্লার সন্তান, এই সমস্ত ভাইদের নামে অযথাই ফাঁসির দড়ি হাসিনা দিয়ে দিয়েছে, ফাঁসির রায় দিয়ে দিয়েছে। একটা কথা বলি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, শহীদ না হয়ে যায় কিংবা বন্দী না হয়ে যায়, এই কোনো একটা ভাইয়ের ফাঁসির যদি দিনক্ষণ ঠিক করে, ইনশাআল্লাহ আমি ঘোষণা করলাম, এই কাশিমপুর জনবাসী, ও প্রিয় নবী প্রেমিক ভাইরা, আমি রফিকুল ইসলাম মাদানী কোনো দল দরকার হবে না, কোনো নেতার দরকার হবে না, কাশিমপুর কারাগার আমি ইনশাআল্লাহ ঘেরাও করব। আমি ঘোষণা করলাম, আমার নবী প্রেমিক ভাইদেরকে যদি মুক্ত না করা হয়, জামিন না দেওয়া হয়, কোন আমেরিকার কথায়, ভারতের কথায় কোন দাজ্জালি সরকার, কোন জালেম সরকার যদি দুঃসাহস করে, ইনশাআল্লাহ আমরা সেই দিন আর চুপ থাকবো না, বসে থাকবো না। এটা শুধু কথার কথা নয়, ইনশাআল্লাহ সেটা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর যদি এই ভাইদের আগে আমরা শহীদ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, শাহাদাতের অমীয় সুদা আমরা পান করি, ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে আমাদের আবদার থাকবে, এই ভূখণ্ডে যেন একটা নবী প্রেমিকের ফাঁসি না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী প্রেমিকদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব, তবু নবী প্রেমিকদের ফাঁসি হইতে দিব দিব। আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয় কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সামাদ বলা হয় এমন কাউকে যার কাছে অনুরোধ করা যায়, যিনি সব কিছু পারেন। সামাদ হলো এমন এক সত্তা, যিনি কারো কাছে কোনো দিকে তাকাইতে হয় না, কারো কাছে কিছু চাইতে হয় না, যা কিছু করতে হলে ইচ্ছা করলেই তিনি করতে পারেন। তিনি হলেন সামাদ, আর আল্লাহ ছাড়া কেউ সামাদ নন। আমরা সেই সামাদের উপর বিশ্বাস। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো ঘর থেকে জন্ম নেন নাই। অতএব ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান নন, আল্লাহ জন্ম দেন নাই। উযাইর আলাইহিস সালাম তিনিও আল্লাহর সন্তান নন, আল্লাহ জন্ম দেন নাই। আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। কেন? যদি তিনি জন্ম দিতেন, তাহলে তারপরে সেই লোকও স্রষ্টা দাবি করতেন। আল্লাহ আমাদের মতো করে সংসার কিংবা আমাদের মতো জন্ম দেওয়া তার সিফাত নয়। আল্লাহ পাক সামিউ, আল্লাহ পাক বাসীর, আল্লাহ পাক আলিম। আল্লাহর যতগুলো গুণ আছে সেগুলোকে বলা হয় তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আমরা আল্লাহর গুণ, সকল গুণাবলীতে বিশ্বাসী। আল্লাহর গুণে অন্য
অন্য কাউকে গুণান্বিত করায় বিশ্বাসী নই। আমরা আল্লাহর গুণগুলো আল্লাহর সাথে জড়িত, এই কথায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি ইবাদত একমাত্র তার, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একমাত্র কে? ভাইরা আমার, আবার আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা একবারে শুরু থেকে শেষ করছি। সূরাতুল ইখলাসের আলোচনা। সূরা ইখলাস ফজিলতপূর্ণ এক সূরা। একবার তিলাওয়াত করলে কোরআনের 1/3 পড়ার সওয়াব, 3বার তিলাওয়াত করলে পুরা কোরআন খতমের সওয়াব। এই কোরআনের সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাতের ক্ষেত্রে, তাওহীদ আল হাকিমিয়ার ক্ষেত্রে, সকল তাওহীদের ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে? আল্লাহ। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহর হুকুম বাদ দিয়া যদি কেউ বিচার করে, আল্লাহর কোরআন বাদ দিয়া কেউ যদি ফয়সালা করে, তাকে যারা মানবে এবং যারা সেই বিচার করবে তারা ফাসিক, তারা জালেম, তারা কাফির। অতএব আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো বিচার হতে পারে না। বিচার হবে আল্লাহর আইনে, ইবাদত হবে আল্লাহকে, সৃষ্টিকর্তাও মানতে হবে আল্লাহকে। তাহলেই আমি ঈমানদার। তাহলেই আমি কি ঈমানদার? নাকি শুধু একটা মানবো আর একটা মানবো না তাইলে ঈমানদার? কথা বুঝতেছেন? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। যদি কেউ এই কোরআনের কিছু অংশ মানে, أفتؤمنون ببعض الكتاب, তোমরা কি এই কিতাবের কিছু অংশের পরিমাণ আনলা, তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা? আল্লাহ বলেন যদি তোমরা এমন করো ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম করবে তাদের জন্য এই দুনিয়া লাঞ্ছিত জিন্দেগি। তাদের জন্য কি অর্ধেক যারা ঈমান আনে অর্ধেক কি করে? মুনাফিকি। অর্ধেক ঈমানদার অর্ধেক মুনাফিকি। কি? আল্লাহ সৃষ্টিকর্তা মানে, আল্লাহ পালনকর্তা মানে, হজের ক্ষেত্রে আল্লাহ মানে, নামাজের ক্ষেত্রে আল্লাহ মানে, যাকাতের ক্ষেত্রে আল্লাহ মানে, কুরবানির ক্ষেত্রে আল্লাহ মানে, কিন্তু যখনই বলা হয় জিহাদ ফরজ, তখন জঙ্গিবাদী মৌলবাদী